আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। জান্নাতে আমরা সবাই যেতে চাই। যারা মুসলিম আছি তারা তো অবশ্যই যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেসব কাজ করা দরকার, যেভাবে জীবনযাপন করা দরকার, সেটা আমরা বেশিরভাগ মানুষই করি না। কিন্তু সকলেরই জান্নাতে যাওয়ার ইচ্ছা। আজকে আপনাদের সাথে এমন একটি হাদিস শেয়ার করব যেখানে বলা হয়েছে কারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। সহিহ বুখারী হাদিস 5341, 628 ও 6099 বলা হয়েছে, বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000 ওসব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না, বরং সদা সর্বদা তাদের পরওয়ারদিগারের উপর পূর্ণ ভরসা রাখে। অতএব এই হাদিসটি থেকে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে অশুভ অমঙ্গল চিহ্ন ঝাড়ফুঁক আমাদের ইসলামে নিষেধ করা হয়েছে। বরং আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, তার কাছে মুক্তি চাইতে হবে। তিনি একমাত্র সর্বশক্তিমান, যিনি আমাদেরকে সকল বিপদ থেকে, সকল রোগ থেকে এবং সকল অমঙ্গল থেকে মুক্ত করতে পারেন। তাই অবশ্যই বিনা হিসাবে জান্নাতে যেতে চাইলে আমাদেরকে সকল ধরনের অমঙ্গল অশুভ চিহ্ন বা এই ঝাড়ফুঁক থেকে নিজেদের বিশ্বাস তুলে নিতে হবে। এই ধরনের ঝাড়ফুঁক বা অমঙ্গল অশুভ বিশ্বাস থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে এবং তার কাছে সকল কিছু থেকে পানাহ চাইতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন, জীবন সুন্দর করুন। আসসালামু আলাইকুম।